সিভি কিন্তু ঠিকই আছে, শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে, আপনি আজকে মাস্টার্স হাতে কলমের কোনো শিক্ষা নেই, মাস্টার্স পাস, আপনাকে অবশ্যই রেসপেক্ট হিসেবে কিন্তু আমার দেখতে হবে, বিকজ আপনি শিক্ষিত, কিন্তু ইউ নো নাথিং, কর্মের সাথে কোনো আপনার শিক্ষার কোনো সামঞ্জস্য সামঞ্জস্য নাই। বুয়েট থেকে একটা ছেলে পাশ করে সে বিসিএস ক্যাডার হচ্ছে, ওর পিছনে রাষ্ট্রের যে কত পরিমাণ খরচ, এই এই যে কত পরিমাণ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনি মুখস্থ বিদ্যা দিয়ে পার করা দিচ্ছেন। আমি সরি, আমি কখনোই বিসিএস ক্যাডারদেরকে ছোট করে দেখি না, তারা অবশ্যই যোগ্য ওই জায়গায়, কিন্তু আপনি সমাজ বিজ্ঞানে পড়ে অথবা ওই রিলেভেন্ট ফিল্ডে যদি থাকতেন, আমার মনে হয় এটা মোর এফেক্টিভ হতো রেদার দেন ইউ আর এন ইঞ্জিনিয়ার, এরপরে আপনি ওখানে এসে প্রশাসক হয়েছেন। ভাই, আপনার এই ইঞ্জিনিয়ারনেস আমার রাষ্ট্র বঞ্চিত হয়েছে, এবং টোটাল ইনভেস্টমেন্ট ইজ টোটালি ইউজড, এটাকে কি বলে, ইউজড না, এটা হচ্ছে ওয়েস্ট, মিসইউজ, জি ওয়েস্ট, মিসইউজ এন্ড ওয়েস্ট। জি তানিম ভাই, আপনি কিন্তু খেয়াল অবশ্যই করেছেন কিনা আমি জানি না, বলেন ভাই। বিএনপি তাদের ইশতেহারে কিন্তু যুবকদের নিয়ে যে চিন্তা প্রকাশ করেছে, হ্যাঁ। সেখানে কিন্তু স্পষ্ট যে দক্ষ যুবক তৈরি করবে, দক্ষ শিক্ষার্থী তৈরি করবে, How? দক্ষ কর্মী তৈরি হাউ করবে। স্কুলে ওই স্কুলে বা কলেজে ওই রাজনৈতিক শিক্ষকদেরকে একটা রাজনৈতিক ব্যানারের মধ্যে নিয়ে এসে, রাজনীতি কোথা থেকে শিখবে? আমি আমার গ্রাম, আমি কোট আনকোট বলছি, ন্যাশনাল একদম শিক্ষার্থীরা যদি টেলিভিশনের সামনে রাজনীতি না বলছি করে, ভাই। আজকে আমি